बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। अस्सलामु आलैकुम। গ্রিন কুলিং সিস্টেম কি সে সম্পর্কে ধারণা উপস্থাপনায় আমি আবু মোহাম্মদ আতিকুল্লাহ, চিফ ইন্সট্রাক্টর ও বিভাগীয় প্রধান টেকনিক্যাল রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং RAC, ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা 1208। গ্রিন কুলিং সিস্টেম থেকে যেগুলো আমরা জানবো সেগুলো হলো meaning of the green cooling systems, meaning the factor those are responsible for green cooling, state the method of cooling cycle improvement, effect on cooling by using friendly refrigerant, advantage of proper maintenance of cooling systems, influence of power consumption regarding careful positioning of evaporating and condensing units. Factor needs to consider the reducing overall cooling needs for new building developments and difference between traditional cooling appliance and green cooling appliance. এই গ্রিন কুলিং সিস্টেম থেকে আমরা এই 8টি অংশ জানতে পারবো। গ্রিন কুলিং সিস্টেম বা সবুজ কুলিং সিস্টেম থেকে সংক্ষেপে গ্রিন কুলিং বা শীতলীকরণের ব্যবস্থার অর্থ, গ্রিন কুলিং বা সবুজ শীতলের জন্য দায়ী কারণগুলো কি কি, শীতলীকরণ চক্রের উন্নতির পদ্ধতিগুলো বর্ণনা, ফ্রেন্ডলি বা বন্ধুত্বপূর্ণ হিমায়ক বা রেফ্রিজারেন্ট ব্যবহারের মাধ্যমে শীতলীকরণের উপর প্রভাব সম্পর্কে, বাষ্পীভবন এবং ঘনীভবন মানে কনডেনসেশন অ্যান্ড ইভাপোরেশন ইউনিটগুলোর কেয়ার বা যত্ন সহকারে অবস্থান নির্ধারণের ক্ষেত্রে বিদ্যুৎ ব্যবহারের প্রভাব, নতুন ভবন উন্নয়নের জন্য সামগ্রিক শীতলীকরণের চাহিদা হ্রাস করার জন্য 7টি বিষয় বিবেচনা করার প্রয়োজন সে সম্পর্কে জানবো, এবং ট্র্যাডিশনাল বা ঐতিহাসিক শীতলীকরণ যন্ত্র এবং গ্রিন কুলিং বা সবুজ শীতলীকরণ যন্ত্রের মধ্যে পার্থক্য। এই হলো আমাদের আজকের টপিকস। গ্রিন কুলিং সিস্টেম বা সবুজায়ন ঠান্ডাকরণ পদ্ধতি হলো সবুজ বা গ্রিন কুলিং শীতলীকরণ পদ্ধতি হচ্ছে এমন একটি পদ্ধতি যা পরিবেশে সর্বনিম্ন নেতিবাচক প্রভাব না ফেলে পরিবেশগতভাবে বন্ধুত্বপূর্ণ বা ফ্রেন্ডলি এয়ার কন্ডিশনিং এবং হিমায়ন ব্যবস্থা নিশ্চিত করায়। CFC বা ক্লোরোফ্লোরোকার্বন বা HFC বা হাইড্রোফ্লোরোকার্বন হিমায়ক ব্যবহার না করা, যাতে করে পরিবেশের ক্ষতি সাধিত না হয়। মোবাইল এয়ার কন্ডিশনিং সিস্টেমস, এর মধ্যে আছে সাবসেক্টর মোবাইল এসি। সাধারণ প্রয়োগ ক্ষেত্রের মধ্যে আছে প্রায় প্রতিটি গাড়িতে এসি ব্যবহৃত হয়। সাধারণ ব্যবহারকারীগণ হলো গাড়ির ব্যবহারকারীগণ। প্রধান রেফ্রিজারেন্ট বা ব্যবহৃত হিমায়ক হচ্ছে HFC 134A এবং HFO হাইড্রোফ্লোরোঅরিফিন 22। প্রাকৃতিক বিকল্প রেফ্রিজারেন্ট হলো HC হাইড্রোকার্বন 290 এবং বৃদ্ধির হার হলো দিন দিন চাহিদা বৃদ্ধি পাচ্ছে। এই হলো মোবাইল এয়ার কন্ডিশনিং সিস্টেমস। আর ইউনিটারি এয়ার কন্ডিশনিং সিস্টেমস হচ্ছে এর মধ্যে ওই সাবসেক্টর এবং ইউনিটারি এসির ক্ষেত্রে সাধারণ প্রয়োগ ক্ষেত্রের মধ্যে আছে আবাসিক বা ডোমেস্টিক ক্ষেত্রে ইউনিটারি এসি ব্যবহৃত হয়। সাধারণ ব্যবহারকারীগণগুলো হলো হোটেল, দোকান, বাসা বাড়িতে ব্যবহার করা হয়। আর এর ব্যবহৃত রেফ্রিজারেন্টগুলো হলো HFC 410A, HCFC 1234YF। প্রাকৃতিক রেফ্রিজারেন্টের বিকল্প রেফ্রিজারেন্ট হলো R744 AC 290 এবং বৃদ্ধির হার হলো দিন দিন চাহিদা বৃদ্ধি পাচ্ছে।
আর উন্নতি বা বৃদ্ধির সুযোগ হলো কৃত্রিম হিমায়কের পরিবর্তে প্রাকৃতিক হিমায়ক বা ন্যাচারাল রেফ্রিজারেন্টের মধ্যে আছে কার্বন ডাই অক্সাইড ব্যবহার করতে হবে। 2, পরিবেশের উচ্চ পরিবেষ্টনকারী তাপমাত্রায় হাইড্রোকার্বন দক্ষভাবে কাজ করে, সুতরাং ব্যবহার করতে হবে। আর 3, 1, 2, 3, 4 YF হিমায়ক অন্তর্নিহিত ঝুঁকি নিতে পারে না, ফলে দুর্ঘটনার সম্ভাবনা থাকে। 4, লিকেজ হ্রাস বা কমে যায়। 5, হিমায়কের ইমিশন হ্রাস পাবে। 6, সামগ্রিকভাবে কুলিং এর প্রয়োজনীয়তা কমে যাবে। উন্নতি বা বৃদ্ধির সুযোগ সরাসরি ইমিশন বা নির্গমন। কৃত্রিম হিমায়কের পরিবর্তে প্রাকৃতিক হাইড্রোকার্বন রেফ্রিজারেন্ট ব্যবহার করতে হবে। লিকেজ হ্রাস বা কমে যাবে। হিমায়কের লাইফ ইমিশন কমে যাবে। নতুন বিল্ডিং এর সামগ্রিকভাবে কুলিং এর প্রয়োজনীয়তা কমে যাবে। ডোমেস্টিক বা বাসাবাড়ির রেফ্রিজারেশন এর মধ্যে সাবসেক্টর এবং ডোমেস্টিক রেফ্রিজারেশনের মধ্যে আছে সাধারণ প্রয়োগক্ষেত্রগুলো হলো রেফ্রিজারেটর, ফ্রিজার, আপরাইট ফ্রিজার, সিস্ট টাইপ ফ্রিজার। আর ব্যবহারকারী গুণ হলো পরিবার বা বাসাবাড়িতে ব্যবহৃত হয়। আর প্রধান ব্যবহৃত রেফ্রিজারেন্ট বা হিমায়ক হলো HFC 134A 134A। প্রাকৃতিক বিকল্প রেফ্রিজারেন্ট হলো HC 290 এবং HC 600A। আর এর বৃদ্ধির হার হলো দিন দিন চাহিদা বৃদ্ধি পাচ্ছে। উন্নতি বা বৃদ্ধির সুযোগ, এর কৃত্রিম হিমায়কের পরিবর্তে প্রাকৃতিক হিমায়ক ব্যবহার করতে হবে। হিমায়ক লাইফ ইমিশন কমে যাবে। সামগ্রিকভাবে কুলিং এর প্রয়োজনীয়তা হ্রাস পাবে। আর ট্রান্সপোর্ট রেফ্রিজারেশন হলো এর সাবসেক্টর এবং ট্রান্সপোর্ট রেফ্রিজারেশন সিস্টেম। এর সাধারণ প্রয়োগক্ষেত্র ছোট বড় ট্রাক, রেল, গ্যারেজ। আর ব্যবহারকারী গুণ হলো খুচরা বিক্রেতা, লজিস্টিক্স কোম্পানি। আর এতে যে রেফ্রিজারেন্ট ব্যবহৃত হয় সেগুলো হলো HFC 134A, HFC 404A, HFC 410A আর 452A। আর বিকল্প রেফ্রিজারেন্টগুলো হলো HC 290, লিকুইড কার্বন ডাই অক্সাইড এবং নাইট্রোজেন। আর এর বৃদ্ধির হার হলো দিন দিন চাহিদা বৃদ্ধি পাচ্ছে। ট্রান্সপোর্ট রেফ্রিজারেশন সিস্টেমের ক্ষেত্রে উন্নতি বা বৃদ্ধির সুযোগ হলো বর্তমান বিশ্বব্যাপী কুলিং এর চাহিদা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। কুলিং এর চাহিদা যত বাড়ছে পৃথিবীর উষ্ণতা তত বৃদ্ধি পাচ্ছে। একটি নির্দিষ্ট এলাকা বা বিল্ডিং বা অফিসের নতুন প্ল্যানিং এবং ডিজাইন উদ্ভাবন করে বিল্ডিং কুলিং ডিমান্ড কমানো সম্ভব। আর উভয় ডাইরেক্ট এবং ইনডাইরেক্ট ইমিশন বা নির্গমন নতুন ডিজাইন এবং রেফ্রিজারেন্ট ব্যবহার করে কুলিং ডিমান্ড কমানো যায়। এই কুলিং ডিমান্ড বর্তমান কুলিং ডিমান্ডের চেয়ে 40% বা 40% কম লাগবে। গ্রিন কুলিং পদ্ধতির নতুন ডিজাইন, ইকুইপমেন্ট, রেফ্রিজারেন্ট অপারেটিং যথাযথ কুলিং এর মাধ্যমে কুলিং ইফেক্ট কমানো যায়। এই হচ্ছে উন্নতি বা বৃদ্ধির সুযোগ। আর বন্ধুত্বপূর্ণ বা ফ্রেন্ডলি রেফ্রিজারেন্ট বা হিমায়ক ব্যবহারে কুলিং এর উপর প্রভাব। বর্তমান বিশ্বব্যাপী কুলিং এর চাহিদা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। কুলিং এর চাহিদা যত বাড়ছে পৃথিবীর উষ্ণতাও তত বৃদ্ধি পাচ্ছে। একটি নির্দিষ্ট এলাকার বিল্ডিং বা অফিসের নতুন প্ল্যানিং এর ডিজাইনের উদ্ভাবন করে কুলিং ডিমান্ড কমানো সম্ভব, যেটা আমি পূর্বে বলেছি। এই ক্ষেত্রে আমাদের 40% কম লাগবে। আর কুলিং সিস্টেমে যথাযথ রক্ষণাবেক্ষণের সুবিধা, মানে কি কি অ্যাডভান্টেজ আমরা পাবো সেগুলো হলো কম্প্রেসর রক্ষণাবেক্ষণ। হিমায়ক প্লান্টের হৃৎপিণ্ড হচ্ছে কম্প্রেসর বা হার্ট। হিমায়ন পদ্ধতিতে কম্প্রেসর কুলিং কয়েল বা ইভাপোরেটর হতে নিম্ন চাপের বাষ্পীয় হিমায়ক সংগ্রহ করে উচ্চ চাপে পরিণত করে কন্ডেন্সারে প্রেরণ করে। কম্প্রেসর
হিমায়ক সঞ্চালন এবং কন্ডেনসেশনে সহায়তা করে। এতে কম্প্রেসর রক্ষণাবেক্ষণ কেন করব? এই জন্য এটা কম্প্রেসরের কাজ হতে পারে বা কম্প্রেসরের ভূমিকা। এখন কন্ডেন্সারে রক্ষণাবেক্ষণ করলে কি হবে বা কি কি সুবিধা হবে সেগুলো হলো রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং পদ্ধতি হিমায়ন চক্রের তাপ অপসারণের মাধ্যমে উচ্চ চাপীয় বাষ্পীয় হিমায়ককে উচ্চ চাপীয় তরল হিমায়কে পরিণত করে কন্ডেন্সার। কন্ডেন্সার অপরিষ্কার বা ময়লা হলে হিট ট্রান্সফার সঠিক হয় না, কুলিং ভালো পাওয়া যাবে না, তাই কন্ডেন্সার রক্ষণাবেক্ষণ প্রয়োজন। আর কন্ডেন্সার কাজ হচ্ছে হাই টেম্পারেচার অ্যান্ড প্রেসারের রেফ্রিজারেন্টটাকে লিকুইডে পরিণত করবে তাপ বর্জনের মাধ্যমে। এই জন্য কন্ডেন্সার পরিষ্কার বা কন্ডেন্সার রক্ষণাবেক্ষণ করতে হবে। আর ইভাপোরেটিভ এবং কন্ডেন্সিং ইউনিট, ইভাপোরেটিভ অ্যান্ড কন্ডেন্সিং ইউনিটস হলো যে পদ্ধতির মাধ্যমে স্প্রেকৃত পানির উপর দিয়ে ড্রাই এয়ারকে প্রবাহিত করে তাপমাত্রা কমে এয়ার কন্ডিশনিং এ ব্যবহার করা হয় তাকে ইভাপোরেটিভ কুলিং সিস্টেম বলে। মানে ইভাপোরেটিভ কুলিং সিস্টেম কি? মানে এই পদ্ধতিতে স্প্রেকৃত পানির উপর দিয়ে ড্রাই এয়ার বা শুষ্ক বাতাস প্রবাহিত করে যে ঠান্ডা করা হয় সেটা হচ্ছে ইভাপোরেটিভ কুলিং। ইভাপোরেটিভ কুলিং এর বিবেচ্য বিষয়গুলো হলো নাম্বার 1 এয়ার সাপ্লাই এবং এক্সস্ট, 2 বাতাসের গতি বা এয়ার ভেলোসিটি, 3 কুলিং ক্যাপাসিটি এর স্থাপন, 4 ডাক্টের কাজ এবং পরিষ্কার পদ্ধতি। সম্পূর্ণ কুলিং এর প্রয়োজনীয়তা কমানোর জন্য বিবেচ্য বিষয়সমূহগুলো হলো আধুনিক উপযোগী নতুন ডিজাইন এবং প্ল্যানিং, ক্ষমতা অনুসারে চিলার নির্বাচন করা। চিলার খুব ইম্পর্টেন্ট জিনিস। চিল হচ্ছে সাবমার্সিবল ইভাপোরেটর বা ডুবন্ত কুলিং কয়েলটাকে চিলার বলে। আর 3 নির্দিষ্ট নিয়ম অনুসারে শিডিউল মেনে মেনটেন্যান্স কার্যক্রম পরিচালনা করা। 4 রেফ্রিজারেন্ট বা হিমায়ক ডাইরেক্ট এবং ইনডাইরেক্ট নির্গম রোধ করা। 5 যথাযথভাবে ইনসুলেশন বা অন্তরত করা। 6 পরিবেশ বান্ধব বা এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি হিমায়কের ব্যবহার ধর্ম জানা এবং মেনে চলা। 7 সর্বোপরি কুলিং ইফেক্ট কমানো। গতানুগতিক কুলিং পদ্ধতি এবং গ্রিন কুলিং পদ্ধতির মধ্যে পার্থক্য, মানে ট্র্যাডিশনাল কুলিং সিস্টেম অ্যান্ড গ্রিন কুলিং সিস্টেমের মধ্যে ডিফারেন্স বিটুইন। গতানুগতিক কুলিং পদ্ধতি এবং গ্রিন কুলিং যন্ত্রপাতির মধ্যে পার্থক্যের সংখ্যা আমরা দেখে নেই। বর্তমানে আরএসি সেক্টরে যেসব কুলিং যন্ত্রপাতি পূর্বের ডিজাইন এবং ক্ষতিকারক রেফ্রিজারেন্ট ব্যবহার করে আসছে সেসব যন্ত্রপাতিগুলোই হলো গতানুগতিক কুলিং পদ্ধতি। আর গ্রিন কুলিং পদ্ধতি হলো বর্তমানে আরএসি সেক্টরে যেসব কুলিং যন্ত্রপাতি নতুন ডিজাইন এবং পরিবেশ বান্ধব বা এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি রেফ্রিজারেন্ট বা হিমায়ক ব্যবহার করে আসছে সেসব যন্ত্রপাতি হলো গ্রিন কুলিং যন্ত্রপাতি। আর গতানুগতিক বা ট্র্যাডিশনালের ক্ষেত্রে ক্ষতিকারক রেফ্রিজারেন্ট ব্যবহার করা হয়, আর এই ক্ষেত্রে পরিবেশ বান্ধব হিমায়ক ব্যবহৃত হয়। আর ট্র্যাডিশনাল কুলিং পদ্ধতিতে বিদ্যুৎ খরচ অনেক বেশি হয়, আর এই ক্ষেত্রে বিদ্যুৎ খরচ অনেক কম হয়। এটার সুবিধা বলতে পারি বা পার্থক্য। আরো কিছু আছে, অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত করে, আর এই ক্ষেত্রে অর্থনৈতিকভাবে সাশ্রয় হয়। আর পৃথিবীর তাপমাত্রা বা উষ্ণতা বৃদ্ধির জন্য দায়ী ট্র্যাডিশনাল কুলিং সিস্টেম, আর পৃথিবীর উষ্ণতা বৃদ্ধি করবে না। আর এই ক্ষেত্রে কুলিং ডিমান্ড বাড়ায়, আর গ্রিন কুলিং ক্ষেত্রে কুলিং ডিমান্ড কমায়, আর কর্মদক্ষতা বা এফিসিয়েন্সি কম, আর এটা এফিসিয়েন্সি অনেক বেশি হয়। আর এই ক্লাসে পুনরায় দেখতে ভিজিট করুন ইউটিউব লিঙ্ক হলো, এই লিঙ্কে যে কোনো সময় দেখা যাবে। পরিশেষে ধন্যবাদ সকলকে। থ্যাংক ইউ ফর অল। ধন্যবাদ।